দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজতক বাংলায় প্রকাশিত একটি বিশেষ খবর। ডিএ সরস্বতী পূজার মধ্যে সুখবর। ডিএ বাবদ সরকারি কর্মীরা পাবেন বাড়তি 22,788 টাকা। সরস্বতী পুজোর মধ্যে সরকারি কর্মীদের জন্য সুখবর। সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ডিএ বাবদ অ্যাকাউন্টে ঢুকবে 22,000-এরও বেশি টাকা। ফলে খুশি সরকারি কর্মীরা। আশা করা হচ্ছে মার্চ মাসে হোলির আগেই এই টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে। প্রতিবেদনে প্রকাশ, সরকার চলতি ফেব্রুয়ারি বা মার্চ মাসে মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে। তাই জানুয়ারি থেকে টানা মার্চ তো বটেই, এপ্রিলের বেতনের সঙ্গেও সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে মার্চ মাস কেন্দ্রীয় কর্মীদের জন্য ভালোই কাটতে চলেছে। 2024 অর্থবর্ষের জানুয়ারি থেকে কার্যকর মহার্ঘ ভাতা মার্চ থেকেই তা দেওয়া হবে বলে খবর। এও শোনা যাচ্ছে এপ্রিলের টাকাও একসঙ্গে ঢুকবে অ্যাকাউন্টে। আশা করা যাচ্ছে হোলির আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদনও পাওয়া যাবে সরকারের থেকে। এই মহার্ঘ ভাতা অনুমোদিত হলে কেন্দ্রের কর্মচারীরা এককভাবে 3 মাসের বকেয়া টাকা পাবেন। এছাড়াও পাবেন এপ্রিল মাসের ডিএ। এখন প্রশ্নটা হলো, ঠিক কত টাকা বকেয়া পাবেন তারা? কেন্দ্রীয় কর্মীদের ডিএ 4% বাড়বে বলে মনে করা হচ্ছে। মার্চে ঘোষণা শুরু হবে বলে অনুমান অর্থনৈতিক বিশেষজ্ঞদের। তবে এই ডিএ কার্যকর হবে 1 জানুয়ারি 2024 থেকে। তাই জানুয়ারি থেকে মার্চ বকেয়া হিসাবে দেওয়া হবে ডিএ। কেন্দ্রীয় কর্মচারীরা ছাড়াও যারা পেনশন পান তারাও পাবেন এই সুবিধা। উল্লেখ্য, এই বকেয়া হিসাব করা হবে পে ব্যান্ড অনুযায়ী। লেভেল 1 কর্মীদের গ্রেড পে 1800 টাকা, বেতন 18,000 টাকা, পাশাপাশি ভ্রমণ ভাতাও দেওয়া হয়। রাষ্ট্রীয়করণে প্রকাশিত বিশেষ খবরটি হলো, প্রদূতের কাছে ছাগলের 3 নম্বর বাচ্চা বামেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের টিবিএসসি পরীক্ষায় রোমান স্ক্রিপ্ট চালুর বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরামতার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। জনজাতিদের বোবাগরা প্রদ্যুৎ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে প্রশংসা করে বলেছেন, ত্রিপুরামতা বিরোধী দলে থাকলেও যে কোনো বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করতেই পারে। আলোচনার মাধ্যমে জনজাতিরা তাদের দাবি দাওয়া আদায় করার পক্ষে। মঙ্গলবার প্রদ্যুৎ কিশোর তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তা দিয়েছেন। প্রদ্যুৎ কিশোর এই ইস্যুতে কংগ্রেসকেও কৌশলে কাছে টেনে নিয়েছেন এবং করেছেন প্রশংসাও। প্রদ্যুৎ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, বর্তমান শাসক দল বিজেপি ও কংগ্রেস নেতাদের সঙ্গে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। রাজনীতিকরা বলছেন, প্রদ্যুৎ কিশোর তার এই বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন রাজনৈতিকভাবে বিজেপি ও কংগ্রেসের সঙ্গে তিনি সমানভাবে সখ্যতা রেখে চলেছেন। অর্থাৎ দেশের শাসক ও প্রধান বিরোধী উভয় রাজনৈতিক দলের সঙ্গেই প্রদ্যুৎ রাজনৈতিক সোপান তৈরি করে রেখেছেন। রোমান স্ক্রিপ্ট ইস্যুতে প্রদ্যুৎ কিশোর একবারের জন্য রাজ্যের পূর্বতন শাসক দল সিপিআইএমের নাম একবারের জন্য উল্লেখ করেননি। অথচ মেলারমাটের লালবাড়ির নেতারা আগ বাড়িয়ে ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালুর বিষয়কে সমর্থন করে বিবৃতি জারি করেছেন এবং রাজধানীতে মিছিল করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে সিপিআইএমের নাম উল্লেখ না করে প্রদ্যুৎ কিশোর বুঝিয়ে দিয়েছেন তিনি বামেদের পছন্দই করেন না। মেলারমাটের সঙ্গে দূরত্ব বজায় রাখতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সিপিআইএম প্রদ্যুৎ কিশোরের এই মনোভাব না বুঝেই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লম্ফজম্ফ করে রোমান হরফকে অকাতরে সমর্থন করেছে। রাজনীতিকদের যুক্তি, রোমান হরফের সমস্যার সমাধান করার ক্ষেত্রে নিঃসন্দেহে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তুখোড় রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন। রাজনৈতিক সুযোগ সন্ধানীরা সমস্যার আগুনে ঘি ঢালার আগেই তাতে জল ঢেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী, ভূতা করে দিয়েছেন ত্রিপুরামতার আন্দোলনকে এবং একই সঙ্গে জনজাতিদের কাছেও ভারতীয় জনতা পার্টির জনপ্রিয়তার মান ঊর্ধ্বে তুলে ধরেছেন। অস্তিত্ব টিকিয়ে রাখতে আন্দোলনের হুমকি অনিমেষের। অস্তিত্ব টিকিয়ে রাখতে ফের আন্দোলনের হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। বিজেপির সাথে মিলে অর্থাৎ মিলিজুলি অবরোধ সংগঠিত করার যে অভিযোগ ত্রিপুরামতার বিরুদ্ধে তা ঝেড়ে ফেলতে চাইছেন অনিমেষ দেববর্মা।
উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিজেপির বিরুদ্ধে মিলিজুলির অভিযোগ ঝেড়ে ফেলতে এবার অন্য ইস্যুতে আন্দোলনের হুমকি দিয়েছেন তিনি। অবরোধের দিন পুলিশ কর্মীরা সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করেছেন বলে জানিয়ে তাদের ধন্যবাদও জানিয়েছেন বিরোধী দলনেতা। রোমান হরফ নিয়ে মথা কিংবা ছাত্র সংগঠন আন্দোলন করতে চায়নি। মধ্যশিক্ষা পর্ষদ কিংবা রাজ্য শিক্ষা দপ্তরের কারণে আন্দোলন করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে প্রাথমিকভাবে ভুল বোঝানো হয়েছিল, শেষ পর্যন্ত তিনি বিষয়টি বুঝতে পেরেছেন। তাই বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে ইস্যু ভিত্তিক আন্দোলনে সংগঠিত করার কথা বলেছেন তিনি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি প্রীতি জেরে ফেলতে চাইছেন বিরোধী দলনেতা। বেকারত্ব সহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন করার কথা বলেছেন তিনি। সরকারকে সেই সব বিষয় নিয়ে চিঠি দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে তিপ্রামতা দলের বিধায়ক তথা বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা জানিয়ে দিয়েছেন। তার মানে হলো বিজেপির বিরুদ্ধে লোক দেখানো আন্দোলনে নেমে প্রকৃত বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে তিপ্রামতা। জনজাতিদের মধ্যে মতা সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণা এখন ধুয়ে মুছে সাফ। জনজাতিরা বুঝতে পারছেন মতা আসলে বিজেপির সাথে মিলে আছে। বিরোধী দল হয়েও সরকার বিরোধী ভূমিকা নেই। তাই এই তকমা ঝেড়ে ফেলতে এবার লোক দেখানো সরকার বিরোধী আন্দোলন করার কথা বললেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। বাজেট 2024-25 শিক্ষায় গুরুত্ব জনজাতি কল্যাণ দপ্তরের। সামনেই রাজ্যের বাজেট অধিবেশন। সরকারের প্রতিটি দপ্তরে চলছে বাজেট প্রস্তাবের জন্য জোর প্রস্তুতি। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের অর্থমন্ত্রী এমনকি দপ্তরের শীর্ষ আধিকারিকদেরও নাওয়া খাওয়া প্রায় উবে যাওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে আজ দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। খুদ যতটুকু খবর, এবার 2024-25 অর্থ বছরে জনজাতি কল্যাণ দপ্তর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে পাহাড়ের শিক্ষার উপরে। রাজ্যের প্রায় প্রতিটি জনজাতি ছাত্রাবাসের অবস্থা বেহাল। জল নেই, বিদ্যুৎ নেই, আবার কোথাও রান্নাঘর ভেঙে পড়ছে, শৌচাগার ব্যবহারের অযোগ্য। এমনও ছাত্রী আবাস রয়েছে যেখানে আবাসিক ছাত্রীদের জলের অভাবে স্নানঘরের অভাবে ছড়ায় গিয়ে স্নান করতে হচ্ছে। এমনও ছাত্রাবাস রয়েছে বৃষ্টি আসলে ছাত্রদের নির্ঘুম রাত কাটাতে হয়। এই পরিস্থিতিতে এবার ছাত্রাবাসগুলোকে সংস্কার করার জন্য বাজেটে প্রস্তাব রাখা হয়েছে ছাত্রাবাসগুলোর জন্য নতুন করে 50 জন হোস্টেল সুপার নিয়োগ করার জন্য। হোস্টেলগুলোতে আবাসিক ছাত্রছাত্রীদের জন্য বর্তমানে দৈনিক 80 টাকা করে বরাদ্দ, এবার তা বৃদ্ধি করে 100 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। তবে শিক্ষার পরেই গুরুত্ব দেওয়া হয়েছে জমিয়াদের কর্মসংস্থানের উপরে। কিভাবে জমিয়াদের আর্থিক উন্নয়ন করা যায় এবং জমিয়াদের স্থায়ী পুনর্বাসনের জন্য বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে এইবারের বাজেটে। তবে এটাও ঘটনা, বাজেট যে এবার ভোটমুখী হবে তা কিন্তু নিশ্চিত। আলোচনা চলছে জমিয়াদের সমস্ত ঋণ যাতে মওকুফ করা যায়। প্রায় 1.5 কোটি টাকার প্রস্তাব রাখা হবে জনজাতি গরিব মহিলাদের মধ্যে সুতা বন্টনের জন্য। তার জন্য 600 বেনিফিশিয়ারি টার্গেট রাখা হয়েছে। তাছাড়া বাজেটের বাইরে বিশ্বব্যাংকের 1400 কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হয়েছে। জনজাতি অধ্যুষিত 12টি ব্লক এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন হবে। আজকের ফরিদে প্রকাশিত বিশেষ খবরটি হলো তিপ্রামতাকে কাছে টানা নিয়ে দ্বিধাবিভক্ত বিজেপির অন্দর। 18তে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং বিজেপির ঢালাও প্রতিশ্রুতিকে পুঁজি করেই 2.5 দশকের বাম দুর্গ দুর্বুশ করে দিয়ে ক্ষমতার মসনদে আসীন হয়েছিল বিজেপি। 18তে দল বিপুল জনমত নিয়ে ক্ষমতায় এলেও 19-এর লোকসভা নির্বাচনে জনসমর্থন হ্রাস পাওয়ার চিত্র ভেসে ওঠে। সেই সময়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পদে আসীন ছিলেন বর্তমানে তিপ্রামতা দলের সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা। তিনি লোকসভার ফলাফলেই ইঙ্গিত দিতে সক্ষম হয়েছেন। রাজ্য রাজনীতিতে তিনি শক্তিধর নেতা। রাজনৈতিক মহলের মতে 19-এই বিজেপির শক্তি দুর্বল হয়ে গিয়েছে। এটা বিজেপি টের পেলেও ক্ষত দূর করার তেমন উদ্যোগ নেয়নি। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল নিয়োগ অদরা ফের রেল সড়ক অবরোধের হুমকি বিরোধী নেতার। কাকবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে সড়ক ও রেল অবরোধের জন্য মূলত দায়ী শিক্ষা দপ্তর ও পর্ষদ সভাপতির বক্তব্যের জন্য যে জটিলতা তৈরি হয়েছিল তার জন্য সভাপতিকে অব্যাহতি দেওয়ার দরকার। তবে দেরিতে হলেও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মন্ত্রিসভার মুখপাত্র আনুষ্ঠানিকভাবে দাবি মেনে